আমাদের প্রশ্নে রয়েছে উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা। অর্থাৎ আমাদের একই চিত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের রেখাটি অঙ্কন করতে হবে এবং সেটি দেখাতে হবে যে বিধিটি কার্যকর হয়েছে এবং ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমাদের এখন আমরা গ নম্বর প্রশ্নের মাধ্যমে আমরা পেয়ে গেছি মোট উপযোগের সকল মান পেয়ে গেছি এবং প্রান্তিক উপযোগেরও সকল মানগুলো আমরা বের করে নিয়েছি। এখন আমরা একসাথে চিত্রটি এঁকে দেখাবো কীভাবে চিত্রটি এঁকে সেটির ব্যাখ্যা লিখতে হয়। যেহেতু দেখতে হবে এখানে চিত্র আঁকার পূর্ব মুহূর্তে যে জিনিসগুলো খেয়াল রাখতে হয়, এখানে সর্বোচ্চ মান কোনটি, দুইটার ক্ষেত্রে যেহেতু একই চিত্র আঁকতে হবে। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ মান 30 এবং এখানে সর্বনিম্ন মান 0 এবং একটি মান নেগেটিভও রয়েছে এবং এখানের পার্থক্যগুলোকে একটু খেয়াল করে নিতে হবে। যেমন পার্থক্যগুলো হতে পারে 5, 10, 15, একটা সিকোয়েন্সিয়াল হতে পারে, অথবা এখানে দেখা যাচ্ছে 10-এর পরে আছে 18, এরপরে আছে 24, এরপরে 28। তার মানে চিত্র আঁকার সময় চিত্রটা একটু বড় করে আঁকলে দেখতে সুন্দর দেখা যাবে। যেমনটি আমি আঁকছি, একটু বড় করে নিয়ে নিলাম। যেহেতু একটি নেগেটিভ মানও রয়েছে, সেক্ষেত্রে সেটি আরও ভালো হবে যদি আমি চিত্রটি বড় করে আঁকি। চিত্রে ভূমি অক্ষে আমি দেখাবো ভোগের একক, যেটি 1 থেকে 7 পর্যন্ত আছে। এটি স্কেলে আঁকলে আরও সুন্দর হবে, স্কেল দিয়ে মাপ নিয়ে আঁকলে। তবে আমি আনুমানিক করে আঁকছি, সেটিও হবে 1 বা প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক এবং সপ্তম একক। লিখে দিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। এখন আমাদেরকে এই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে আঁকতে হবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। কেউ চাইলে এখানে দিতে পারে মোট উপযোগকে টিইউ ও প্রান্তিক উপযোগকে এমইউ নির্দেশ করতে পারে, সেটি আরও ভালো হবে। তাহলে আমরা দুই অক্ষে দুইটি নির্দেশনা দিয়ে দিলাম। এখন আমাদের মানকে ম্যাপিং করার পালা। সেটি হলো প্রথমেই আছে 10 এবং 10 থাকলেই হবে না, আমি প্রথমে 10 দিয়ে শুরু করতে পারবো না, যেহেতু প্রান্তিক উপযোগের মান 10-এর চাইতেও কম আছে। যেমন এখানে 2ও আছে, 4ও আছে, 0ও আছে। তার মানে আমি এখানে 5, 10 করে নিলে সবচেয়ে ভালো হবে। নিয়ে নিলাম 5, 10, 15, 20, 25 এবং 30 এভাবে নিয়ে নিলাম। এখন আমরা প্রথমে একটি রেখা আঁকবো, দুটি রেখা একসাথে আঁকা যাবে না, তাহলে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। প্রথম একক অর্থাৎ ভোগের একক যখন 1 তখন বা প্রথম একক তখন মোট উপযোগ হবে 10। তাহলে আমরা যেটি করব সেটি হলো 10 থেকে বের হব, 10 থেকে বের হব এবং প্রথম এককের সাথে সেটি সংযোগ মিলিয়ে দিব। তাহলে আসবে আমাদের প্রথম একটি বিন্দু, সেটির নাম আমরা এ দিয়ে দিলাম। ভোগের একক 1 থেকে বেড়ে 2 হলে আমাদের মোট উপযোগ বেড়ে হয় 18, অর্থাৎ সেটি 20 থেকে কিছুটা কম হবে। আমি ধরে নিলাম এখানে 18 হবে। তাহলে আমরা 18 থেকে বের হব, ধরে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। 18 থেকে বের হব এবং 2-এর সাথে মিলিয়ে সেটি সংযোগ মিলিয়ে দিলাম। এই বিন্দুটাকে আমরা দিয়ে দিলাম বি বিন্দু। এবং মোট উপযোগ 2 থেকে বেড়ে 3 হলে আমাদের ভোগের একক 2 থেকে বেড়ে 3 হলে আমাদের মোট উপযোগ 18 থেকে বেড়ে 24 হয়। 24 বলতে 25 থেকে কিছুটা কম হবে চিত্রে, সেটি আমরা বের হলাম এবং তৃতীয় এককের সাথে সেটিকে সংযোগ মিলিয়ে দিলাম। সে বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা সি বিন্দু। এরপরে রয়েছে আমাদের তৃতীয় থেকে বেড়ে চতুর্থ একক হলে ভোগের পরিমাণ মোট উপযোগ বেড়ে হয় 28, অর্থাৎ 30 থেকে কিছুটা কম। সেটি হতে পারে এই বিন্দুতে। আমি ধরে নিলাম এখানে 28, তার মানে 28 থেকে বের হলাম এবং এখানে আমি চতুর্থ একক থেকে বের হলে আমরা সংযোগটা পেয়ে যাব। যে বিন্দুটি পেলাম সেটি আমি ডি বিন্দু দিয়ে দিলাম। এরপরে আমার ভোগের একক 4 থেকে বেড়ে 5 হলে মোট উপযোগ বেড়ে হয় 28 থেকে বের হয় 30, অর্থাৎ এখান থেকে 30 থেকে বের হব এবং আমি পঞ্চম একক থেকে বের হব। তাহলে আমরা পাবো ই বিন্দু। এরপরে রয়েছে আমাদের ভোগের একক, আবারও রয়েছে পঞ্চম থেকে বেড়ে ষষ্ঠ হলে ভোগের পরিমাণ ষষ্ঠ একক হলে আমার মোট উপযোগে কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই, অর্থাৎ 30 রয়ে গেছে। তাহলে আবার আমরা 30 থেকে বের হই এবং ষষ্ঠ এককের সাথে সেটি সংযোগ মিলিয়ে দিলাম। তখন আমাদের আরেকটি বিন্দু পেলাম, সেটা আমরা
দিয়ে দিলাম F বিন্দু, এবং ষষ্ঠ থেকে বেড়ে সপ্তম হলে মোট উপযোগ কমে 30 থেকে কমে 28 হয়। তার মানে আমরা 28 থেকে বের হব এবং সপ্তম এককের সাথে সেটি মিলিয়ে দিব, যেমনটি আমি দেখাচ্ছি। মিলিয়ে দিলাম এবং একটি বিন্দু দিয়ে দিলাম, যেটির নাম দিয়ে দিলাম আমরা জি বিন্দু। এখন আমরা বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটি আমাদের মোট উপযোগ রেখা। যেমনটি চাইলে কেউ একটু দাগ দিয়ে ডট দিয়ে তারপরে রেখাটা টান দিতে পারে, সেটি সুন্দর হবে, যেমনটি আমি দেখাচ্ছি। এখন আমরা সংযোগগুলো একটি রেখার মাধ্যমে যুক্ত করে দিব, তাহলে আমরা যে রেখাটি পাবো সেটি হবে আমাদের মোট উপযোগ রেখা। সেটির রেখাটির নাম দিয়ে দিলাম টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ রেখা। এখন আমরা যেটি আঁকবো, একই চিত্রে আঁকবো আমাদের প্রান্তিক উপযোগ রেখাটি। তাহলে আমরা আবার চলে যাই, ভোগের একক যখন প্রথম বা 1 একক তখন প্রান্তিক উপযোগ 10, বিন্দুটি দিয়েই আছে। ভোগের একক যখন 1, প্রান্তিক উপযোগ তখন 10, দুইটি সংযোগ দেওয়া আছে, তার মানে নতুন করে আঁকতে হবে না। ভোগের একক বেড়ে 2 হলে, 1 থেকে বেড়ে 2 হলে প্রান্তিক উপযোগ কমে হয় 10 থেকে কমে হয় 8, অর্থাৎ 10-এর নিচে কিছুটা আসবে। তাহলে আমরা 10-এর নিচ থেকে বের হব, অর্থাৎ 8 থেকে বের হব এবং 2-এর সাথে মিলিয়ে দিব। যেহেতু 2-এর সংযোগটা দিয়েই আছে, তার মানে নতুন করে দিতে হবে না, একটি বিন্দু দিয়ে দিলে হবে। এটা দিয়ে দিলাম এইচ বিন্দুর নাম। এরপরে আমাদের 2 থেকে বেড়ে ভোগের একক 3 হলে আমাদের প্রান্তিক উপযোগ কমে হয় 6, 8 থেকে কমে হয় 6, তার মানে 5 থেকে কিছুটা বেশি, এবং সেটি 3-এর সাথে গিয়ে মিলবে। 3-এর সাথে গিয়ে মিলল, অর্থাৎ আমরা 6 থেকে বের হব এবং 3 থেকে বের হব। যেহেতু 3 থেকে রেখা বের করাই আছে, সেজন্য আমাকে নতুন করে বের করতে হবে না। এটি 6 এবং এটির বিন্দুর নাম দিয়ে দিলাম আই বিন্দু। এবং ভোগের একক 3 থেকে বেড়ে আমাদের 4 হলে আমাদের ভোগের প্রান্তিক উপযোগ কমে হয় 4, অর্থাৎ 5 থেকে কম হবে এবং সেটি গিয়ে মিলবে 4 এককের সাথে, মিলে গেল এবং একটি বিন্দুর নাম দিয়ে দিলাম। এরপরে চতুর্থ একক থেকে বেড়ে ভোগের একক যখন পঞ্চম হয় তখন প্রান্তিক উপযোগ কমে হয় 2 একক, অর্থাৎ 4 থেকে কমে হয় 2 একক। সেটি হতে পারে, আমরা আনুমানিক ধরে নিলাম এখানে 2 একক, তার মানে 2 থেকে এখানে আমরা সংযোগটা মিলিয়ে দিব। 2 থেকে বের হব এবং 5 থেকে বের হব, যেহেতু 5 থেকে বের করা আছে, নতুন করে আসলাম না। এরপরে আমাদের পঞ্চম একক থেকে বেড়ে যখন ভোগের একক ষষ্ঠ হলো তখন আমাদের মোট প্রান্তিক উপযোগ 0, অর্থাৎ এইখানে 0 রেখাটা, মানে এই লাইনটা 0, অর্থাৎ পঞ্চম থেকে বেড়ে ষষ্ঠ হলো এবং প্রান্তিক উপযোগ 0, অর্থাৎ ষষ্ঠ এককে 0 আছে, এই জন্য আমাদেরকে আর কোনো রেখাই টানাটানি করার কোনো প্রয়োজন নেই। একটা বিন্দুর নাম দিয়ে দিলাম এবং ষষ্ঠ একক থেকে বেড়ে সপ্তম হলে প্রান্তিক উপযোগ সেটি 0 থেকে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা এটাকে ধরে নেব নেগেটিভ -2, এখানে ধরতে হবে -1, এবং করে একটা আনুমানিক হিসাব করে আমাদের নিচ থেকে বের হতে হবে, রেখার নিচ থেকে বের হতে হবে এবং সেটি সপ্তম এককের সাথে মিলিয়ে দিতে হবে এবং একটি বিন্দুর নাম দিয়ে দিলাম। এখন যে বিন্দুগুলোকে আমি যদি যুক্ত করে দিই একটি রেখার মাধ্যমে, সেটি হবে আমাদের প্রান্তিক উপযোগ রেখা। এখন আমরা লিখব, চিত্রের ব্যাখ্যাটি লিখে দিব, তার মানে আমরা একই চিত্রে এঁকে ফেলেছি, এখন চিত্রের ব্যাখ্যা লিখব। চিত্রে ভূমি অক্ষে ভোগের একক এবং লম্ব অক্ষে মোট ও প্রান্তিক উপযোগ নির্দেশিত। ভোগের একক যখন 1, 2, 3, 4, 5, 6 ও 7 একক, তখন মোট উপযোগ যথাক্রমে 10, 18, 24, 28, 30, 30 ও 28 একক, যা চিত্রে A, B, C, D, E, F ও G বিন্দু দ্বারা নির্দেশিত।
এবং প্রান্তিক উপযোগ তখন যথাক্রমে 10, 8, 6, 4, 2, 0 ও -3, যা চিত্রে A, H, I, J, K, L ও M বিন্দু দ্বারা নির্দেশিত। এখন বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাই মোট ও প্রান্তিক উপযোগ রেখা। শেষ।